বলছি শোনো, একটা ট্রেন যদি প্রতি ঘন্টায় 375 কিলোমিটার বেগে যায় তাহলে আমার বয়স কত? স্যার আপনার 40 বছর। ও ইয়েস, একদম ঠিক বলেছো। তুমি কি করে বের করলে এটা? আমাদের পাড়ায় তো একটা আধা পাগল আছে, তার বয়স তো 20 বছর। আপনি তো পুরো পাগল। আচ্ছা তুমি অনেক করেছো, এবার বলো তো বিদ্যুৎ কার সম্পত্তি? কেন স্যার, আমার মামার সম্পত্তি। আমার বাড়ির অ্যাড্রেস পেয়েছিস, বিদ্যুৎ তোর মামার সম্পত্তি হলো কিভাবে? অমনি স্যার, কারণ যখনই বিদ্যুৎ চলে যায় তখনই আমার বাবা বলে শালা আবার বিদ্যুৎ চলে গেছে। আচ্ছা শোনো, তোর বাবার নাম কি? কেন স্যার, গোপাল। তুই জানি না নামের আগে সীমা লাগাতে হয়? ছাড়ো সব ছাড়, তুই আজকে কি দিয়ে ভাত খেয়েছিস বল? মিস্টার ভাত দিয়ে মাছ খেয়েছি। আরে বোকাচোদা, তোকে কে বলেছে খাওয়ার আগে মিস্টার লাগাতে? কোন বোকাচোদা বলেছে? জি স্যার, আপনিই তো বলেছেন। স্যার এইবারে আমাকে ফেল করে দিন প্লিজ। কেন তুই ফেল হতে চাস কেন? কেন, বাবা বলেছে এবারে পরীক্ষায় ফেল হলে আর জীবনেও পড়াবো না তোকে। এই সুযোগটা কি হাতছাড়া করা যায়? সেটা তুমিই বলো। আচ্ছা বলো তো, আমরা এখানে যে দাঁড়িয়ে আছি এখান থেকে সূর্য বেশি দূরে না আমেরিকা বেশি দূরে? স্যার আমেরিকা বেশি দূরে। স্যার আপনি যদি জানালা দিয়ে উঁকি মেরে দেখেন তাহলে সূর্যকে দেখতে হবে, কিন্তু আমেরিকাকে দেখতে হবে না। বলো তো রাজা, ভালোবাসা কে আবিষ্কার করেছে? চায়না কোম্পানি আবিষ্কার করেছে স্যার। এমনটা কেন মনে হলো তোমার? চায়না কোম্পানি এমন একটি কোম্পানি যে টিকলে সারা জীবন টিকবে, আর না টিকলে একদিনও টিকবে না। রাজা তুই আজ স্কুলে দেরি করে আসলি কেন? স্যার স্কুলে আসার পথে একজনের টাকা পড়ে গিয়েছিল, তাই আসতে এত দেরি হলো। টাকাটা কি তুমি ঘুরিয়ে দিয়েছো না দাওনি? টাকা নিয়ে আসার জন্য দেরি হয়ে গেছে। আচ্ছা রাজা ধর, আমাদের স্কুলের আগে কেউ একটা অ্যাটম বোম রেখে গেল, তুই কি করবি? এখন দাঁড়িয়ে দেখবো, জিনিসটা যা সে যদি নিয়ে যায় ভালো, আর না নিয়ে গেলে আমি সেটাকে গুড়িয়ে অফিস ম্যাগে জমা দিয়ে আসবো।